নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আপনি যদি শেয়ার মার্কেট তথা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত থাকেন তাহলে দেখবেন 2-3 দিন ধরে একটা রিপোর্ট চারিদিকে ঘোরাফেরা করছে। আর সেই রিপোর্টটা নিয়ে আমাদের বাজার তথা ভারতীয় শেয়ার মার্কেট অনেকটাই প্রায় চিন্তার বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে গিয়ে 18 মাস আগে যে আদানির বিরুদ্ধে আমেরিকার যে সংস্থা রিসার্চ সংস্থা হিন্ডেনবার্গ যে রিপোর্ট অর্থাৎ অ্যালিগেশন লাগিয়েছিল, সেই অ্যালিগেশনের আবার পুনরাবৃত্তি হয়েছে। এইবারের টার্গেটটার কার বিরুদ্ধে? এবারের টার্গেটটার সেবি চেয়ারপারসন মাধবী পুরী বোস এবং তার হাজব্যান্ডের বিরুদ্ধে। অর্থাৎ সেই সময় যে মামলা অর্থাৎ রিপোর্ট করা হয়েছিল অফশোর বারমুডা কেস এবং মরিশাস ফান্ড নিয়ে আদানির বিরুদ্ধে যে অ্যালিগেশন লাগানো হয়েছিল, সেই অ্যালিগেশন এখন লাগানো হয়েছে বর্তমানে সেবি চেয়ারপারসন অর্থাৎ ইন্ডিয়ান স্টক মার্কেট রেগুলেটর অর্থাৎ মাধবী পুরী বোসের বিরুদ্ধে এবং তার হাজব্যান্ডের বিরুদ্ধে। বলা হয়েছে যে তাদের কিছু পরিমাণ টাকা সেই ফান্ডে আছে, সেই জন্যই তারা এই আদানি রিপোর্টের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেয়নি। ঠিক আছে, এরকম একটা বিষয় সামনে এসেছে। তো এর প্রভাব আগামী সপ্তাহে অর্থাৎ যে সপ্তাহে আসছে এই সপ্তাহে একটা বাজারের উপরে পড়তে পারে বলে মনে করা হয়। ঠিক আছে, সো সেই বিষয় নিয়ে তো আমরা আগের সপ্তাহে দেখে নেবো যে বাজারের উপরে কি প্রভাব পড়ছে, আসছে সপ্তাহে দেখতেই পাবো যে কি প্রভাব পড়ে। তো আমরা প্রথমে এইগুলো তো জানলাম, একটা বর্তমানে একটা পরিস্থিতি এই ধরনের একটা চলছে। আর তার সঙ্গে সঙ্গে মাধবী পুরী বোস তার রিপোর্টে তার যে বক্তব্য সেটাও রেখেছে, যে কি রেখেছে যে তার উপরে যে অ্যালিগেশন লাগানো হয়েছে সেইটা মিথ্যে বা তার উপরে দোষারোপ করা হচ্ছে তাকে, যে এটা ঠিক নয়, তাকে ব্লেম করা হচ্ছে, তার মানহানি করা হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের শেয়ার মার্কেট অনেকটা উত্তাল হয়ে আছে এবং তার প্রভাব সোমবার এবং তার আগামী সপ্তাহে দেখতে পাবো। এখন আমরা আগামী সপ্তাহের জন্য যেসব স্টকগুলো বেছে নিয়েছি অর্থাৎ ব্রেকআউট স্টক বা যে স্টকগুলো কিছুটা রিটেস্ট করেছে বা রিভার্সাল স্টক বা এই সময় মার্কেট পড়ছে তারপরেও একটা ভালো ধরনের স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে বা এখনো নিচে তাদের যে মেন যে মেজর লাইন সেটাকে ব্রেক করেনি, সেই স্টকগুলো নিয়ে আমরা আজকে দেখে নেবো। তো চলুন তার আগে মার্কেট অ্যানালিসিস করে নিই। সো বন্ধুরা, এখন যদি আমরা নিফটি চার্ট ওপেন করি নিই, সেখানে কি দেখতে পাচ্ছি যে আমি যে এখানে যে নিচের যে রেজিস্ট্যান্স লাইনটা বারবার বলেছিলাম সেটা হচ্ছে 24,055। অর্থাৎ এই লেভেলটা নিচে যদি মার্কেট যায় তাহলে অনেকটা মার্কেট পড়তে পারে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই সপ্তাহে যে মার্কেট ঠিক এই লেভেলটার কাছে এসে সাপোর্ট নিচে, এবং তার সঙ্গে আমি এখানে দেখেছিলাম যে গ্রিন লাইনটা কিসের 50 EMA, এই 50 EMA কে সাপোর্ট নিচ্ছে। এবং 50 EMA কে যদি আমি দেখে নিই, এই জায়গাটায় 50 EMA কে বারবার সাপোর্ট নিচ্ছে এবং সেখান থেকে আবার মার্কেট রিকভার করেছে। এখনো দেখলাম ঠিক 50 EMA কে সাপোর্ট নিয়ে মার্কেট রিকভার করেছে। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, মার্কেট ঠিক এই জায়গাটাই আগের সপ্তাহে কনসোলিডেট করেছে। এবং তার যদি উপরের রেঞ্জটা দেখি তাহলে উপরের রেঞ্জটা হচ্ছে এই লেভেলটা আর নিচের রেঞ্জটা হচ্ছে এই লেভেলটা। যদি এই লেভেলটা ব্রেক করে অর্থাৎ আপসাইডের দিকে যদি ব্রেক করে তাহলে নিফটি সেখান থেকে কত পর্যন্ত যেতে পারে? 24,555 এই লেভেলটা যেতে পারে। এবং 24,555 উপরে যদি একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে সেখান থেকে তার অল টাইম হাই টাচ করতে পারে। ঠিক আছে, এ হচ্ছে নিফটি আগামী সপ্তাহের প্রেডিকশন। ঠিক আছে, যদি তার এটাও হতে পারে যে নিফটি তার যে রেঞ্জ তৈরি করেছে এই রেঞ্জের মধ্যেও এখন এই সপ্তাহটাও ঘোরাফেরা করতে পারে। আমরা এখন যদি ব্যাংক নিফটির চার্ট ওপেন করে নিই, সেখানে কি দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি ঠিক এই লেভেলটা, কোন লেভেলটা? ব্যাংক নিফটি তার এই যে লেভেলটা সেই লেভেলটার কাছে এসে গেছিল, সাপোর্ট নিয়েছিল এবং সেখান থেকে কি করেছে একটা রেঞ্জ বানিয়েছে, এখানে একটা রেঞ্জ তৈরি করেছে। এবং আমরা আগেই বলেছিলাম যে তার যে 100 EMA, এই যে 100 তার EMA সেই জায়গাটাই বারবার সাপোর্ট নিচে, এখানেও দেখলাম আমরা সাপোর্ট নিচে। ঠিক আছে, এখন যদি ব্যাংক নিফটি তার এই যে ঠিক লেভেলটা, সেই লেভেলটা কত? 50,737 এই লেভেলটা, ওই যে একটা যে বক্স প্যাটার্ন তৈরি করেছে বা একটা কনসোলিডেট করেছে, এইটাকে যদি ব্রেক করে উপর দিকে তাহলে সেখান থেকে কোথাও যেতে পারে। এই যে উপর থেকে আমি একটা লাইন টেনেছি, এই জায়গায় এসে রেজিস্ট্যান্স নিতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত রেজিস্ট্যান্স নিতে পারে, আর সেটা কত? 51,555 এই লেভেল পর্যন্ত এসে একটা রেজিস্ট্যান্স পেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে নিফটি আর ব্যাংক নিফটির অ্যানালাইসিস। আমরা যদি গত শুক্রবারের সেক্টর পারফরমেন্স দেখি তাহলে কি দেখবো? সেক্টর পারফরমেন্স দেখলাম প্রত্যেকটা সেক্টরই প্রায় গ্রিনে ক্লোজ করেছে। পিএসইউ ব্যাংক, মিডিয়া, অটোমোবাইল, কনস্ট্রাকশন, আইটি এগুলো হচ্ছে ভালো পারফরমেন্স করেছে। বলতে গেলে প্রায় প্রত্যেকটা সেক্টরই পারফরমেন্স ভালো করেছে। উপর থেকে নিচে পর্যন্ত যতগুলো সেক্টর দেখতে পাবে প্রত্যেকটা সেক্টরই পারফেক্ট একটা ভালো ধরনের গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। ঠিক আছে, আমরা যদি এক সপ্তাহ যদি আমরা এখানে সেক্টর পারফরমেন্স দেখি তাহলে কি দেখবো? তাহলে সপ্তাহ যদি সেক্টর পারফরমেন্স দেখি সেখানে দেখতে পাচ্ছি ফার্মা নিফটি, হেলথ কেয়ার, কনজিউমার গুডস,
গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করেছে, একটা ভালো ধরনের পারফরমেন্স করেছে, প্রায় 1%-এর উপরে ক্লোজ করেছে। এবং বাকি সমস্ত যে সমস্ত সেক্টরগুলো আছে, কনজামশন, নিফটি ফাইন্যান্সিয়াল, এনার্জি, ব্যাংক নিফটি, অয়েল অ্যান্ড গ্যাস, প্রাইভেট ব্যাংক, প্রত্যেকটা প্রায় রেড ক্যান্ডেলে ক্লোজ করেছে। এবং সবথেকে বেশি এই সপ্তাহে যেটা পড়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন, মেটাল এবং পিএসইউ। আমরা যদি এখন এফআইআই এবং ডিআইআই অ্যাক্টিভিটিটা দেখি তাহলে কি দেখতে পাবো? এফআইআই লাস্ট ট্রেডিং সিজন অর্থাৎ শুক্রবার দিন 9 তারিখ 406 করোড় টাকায় বাই করেছে। সেই জায়গায় 8 তারিখ সেল করেছিল 2626 করোড় টাকা, 7 তারিখ সেল করেছিল 3314 করোড় টাকা। এবং কেবলমাত্র আগস্ট মাসের 1 আগস্ট 2089 করোড় টাকাও বাই করেছিল। সেই জায়গায় আমরা এখন যদি ডিআই দেখি কি করেছে, তো ডিআই যদি আমরা চার্টটা ওপেন করি সেখানে দেখতে পাবো ডিআই 9 তারিখে 3979 করোড় টাকার কি করেছে? বাই করেছে। এবং আগস্ট মাসের প্রত্যেকটা দিনই প্রায় বাই করে গেছে ডিআই। কেমন? এখন আমরা যদি এর মান্থলি চার্টটা ওপেন করি তাহলে কি দেখবো? এফআইআই আগস্ট মাসে এখনো পর্যন্ত 20,360 কোটি টাকা সেল করেছে। সেই জায়গায় যদি আমরা ডিআই এর পারফরমেন্স দেখি তাহলে কি দেখবো? সেটা দেখি ডিআই এই মাসে অর্থাৎ আগস্ট মাসে এখনো পর্যন্ত প্রায় 23,500 করোড় টাকা প্রায় বাই করে নিয়েছে। ঠিক আছে, এই আমাদের বর্তমানে এফআইআই এবং ডিআই এর ডেটা। সো বন্ধুরা, আমাদের লিস্টের আজকে যে সমস্ত স্টকগুলো নিয়ে আলোচনা করব সেই স্টকগুলো কোন স্টকটা তার যে রেজিস্ট্যান্স লাইন ছিল সেটাকে ব্রেক করেছে, অথবা সেই রেজিস্ট্যান্স লাইনের কাছে আবার কি করেছে? রিটেস্ট করার জন্য এসেছে। ঠিক আছে, সেই ধরনের স্টকগুলো নিয়ে কথা বলবো। যে স্টকগুলো বর্তমান 2-3 দিন বাজার পড়েছে কিন্তু সেই স্টকগুলো একটা ভালো পারফরমেন্স দেখেছে, অর্থাৎ তার যে মেজর লাইন সেইগুলোকে ব্রেক করেনি, সেই স্টকগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টের আজকে প্রথম স্টকটির নাম হচ্ছে অবন্তী ফিডস। সো অবন্তী ফিডসের অ্যানালাইসিস করার আগে আমরা দেখে নেব যে দুদিন আগে আমি যে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওটি কেউ দেখেছে কিনা কমেন্ট সেকশন অবশ্যই জানান। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে একবার আসবেন, কারণ এই ভিডিওতে আমি একটা সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছিলাম, একটা সুইং ট্রেডিং এর সহজ কৌশলে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যেটা থেকে আপনি সহজে একটা শর্ট টার্মে একটা ছোট ছোট প্রফিট লাভ করতে পারেন। ঠিক আছে, তো এখানে সেই স্ট্র্যাটেজিটা খাটছে কিনা বা খাটতে পারে কিনা আমরা দেখে নেব। ঠিক আছে, আর এই স্টকটা একটা ভালো ধরনের ব্রেকআউটও করেছে। যদি আমি এর মান্থলি টাইম ফ্রেমটা এখন ওপেন করে নিয়েছি, সেখানে আমি কি দেখতে পাচ্ছি? এই স্টকটা 2017 সালে তার অল টাইম হাই লাগিয়েছিল 980 টাকা। সেখান থেকে স্টকটা কতটা নিচে পড়ে দেখি, স্টকটা প্রায় 70%-এর মধ্যে নিচে পড়ে এবং ঠিক এই জায়গায় এসে একবার দুবার ডবল বটম তৈরি করে। ঠিক আছে, বটম তৈরি করার পরে সেখান থেকে উপরে যায় এবং একটা মোটামুটি একটা ভালো পার্সেন্টেজ উপরে যাচ্ছিল। সেখান থেকে আবার নিচে এসে দ্বিতীয়বার যে জায়গাটায় কি করেছিল? সাপোর্ট পেয়েছিল, তৃতীয়বার সেই জায়গাটায় এসে আবার সাপোর্ট নেয় এবং সেখান থেকে উপরে যায়। উপরে গিয়ে প্রথমবার উপরে যাওয়ার সময় যে জায়গাটায় রেজিস্ট্যান্স পেয়েছিল ঠিক এই জায়গাটায় সেকেন্ড টাইম কোন জায়গায় রেজিস্ট্যান্স পায়? এই জায়গাটা ঠিক রেজিস্ট্যান্স পায়। ঠিক আছে, এবং সেখান থেকে স্টকটা নিচে পড়ে। ঠিক আছে, এবং এখন যদি আমরা দেখি এই স্টকটার ক্ষেত্রে অর্থাৎ আগের মাসে অর্থাৎ জুলাই মাসে এবং আগস্ট মাসে একটা ভালো স্ট্রং ক্যান্ডেলে স্টকটা ব্রেকআউট দিয়েছে। এবং যদি আমি তার নর্মাল যে ভলিউম দেখি অর্থাৎ এভারেজ ভলিউম, সেখান থেকে একটা ভালো ধরনের ভলিউম তৈরি করে অর্থাৎ স্ট্রং ভলিউমে ব্রেকআউট করেছে। এবং ক্যান্ডেলও যদি আমি দেখি তাহলে দেখব একটা স্ট্রং ক্যান্ডেলও তৈরি করেছে। আমি পার্সেন্টেজ অনুসারে যদি দেখে নিই যে তার এই যে লেভেলটা ব্রেকআউট লেভেল, সেখান থেকে এখনো পর্যন্ত কত পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে, যদি সেখান থেকে দেখি প্রায় 16% রিটার্ন দিয়ে দিচ্ছে। তো আপনি তো বলতেই পারেন তার তো যে ব্রেকআউট লেভেল সেখান থেকে 16%-এর মতো ব্রেকআউট দিয়ে দিচ্ছে, এখন তো স্টকটা নিচে পড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই স্টকটা নিচে পড়তে পারে, এখন যেহেতু মার্কেটের অবস্থা খারাপ আছে সেখান থেকে নিচে পড়তে পারে। কিন্তু আমার যে স্ট্র্যাটেজি সেই অনুসারে যদি দেখি সেই স্টকটাতে এখনো এন্ট্রি হয়নি। ঠিক আছে, তো আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে এখান থেকে স্টকটা কতদূর যেতে পারে এখনো পর্যন্ত? এখান থেকে যদি আমি দেখি স্টকটা তার এইখান থেকে এখনো পর্যন্ত প্রায় 29 থেকে 30% যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি যে ভিডিওটা বানিয়েছি সেখানে আমি উইকলি ফ্রেমে এন্ট্রির কথা বলেছিলাম। তাহলে আমি এখন উইকলি টাইম ফ্রেমে যদি দেখে নিই তাহলে কি দেখব? এই স্টকটা একটা হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে গেছে এবং এখানে একটা দুটো তিনটে উইকে একটা ভালো ক্যান্ডেল অর্থাৎ স্ট্রং ক্যান্ডেলে ব্রেকআউট করেছে এবং তার ভলিউমটাও যদি আমি দেখি, তার যে একটা এভারেজ ভলিউম সেটাকেও একটা ব্রেক করেছে এবং একটা ভালো ধরনের অর্থাৎ স্ট্রং ভলিউম তৈরি করেছে।
ঠিক আছে, তাহলে এই স্টকটা এন্ট্রি কি হতে পারে আমাদের এখন বর্তমানে? তো আমি যে স্ট্র্যাটেজিটা বলেছিলাম সেখানে বলেছিলাম যে কোন স্টক যদি একটা জায়গায় বারবার সাপোর্ট বা রেজিস্ট্যান্স দেয়, তাহলে এখানে যে বারবার কি করেছিল, রেজিস্ট্যান্স পেয়েছিল, তাহলে এইটা তার একটা রেজিস্ট্যান্স জোন, যখন এই নিচে থেকে উপরে যাচ্ছে রেজিস্ট্যান্স জোন, আবার যখন উপর থেকে নিচে পড়বে তখন সেটা তার কি সাপোর্ট জোনে যাবে। আমি ভিডিওতে সেটাই বলেছিলাম, যদি স্টকটা এখান থেকে নিচে আসে, ঠিক আছে, ঠিক এই জায়গায় যদি আসে এবং এখানে আসার পরে অর্থাৎ 650 লেভেল, 650 থেকে 665 লেভেল, এই লেভেলের কাছে আপনি একবার এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, তো এন্ট্রি নিলে আপনার প্রথম টার্গেট 4 থেকে 5% থাকবে সেটা, এবং শর্ট টার্মে তো অল্প দিনের মধ্যে। ঠিক আছে, এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। ঠিক আছে, কেননা এই স্টকটা আগামী 2 সপ্তাহ ধরে ভালো ধরনের একটা মার্কেট পড়েছে, সেই জায়গায় যদি আমি দেখি এই স্টকটা ভালো ধরনের একটা ক্যান্ডেলে ব্রেকআউট করেছে। ঠিক আছে, আর যদি এই স্টকটা নিচে না পড়ে, তার যে বর্তমানে অল টাইম হাই লাগিয়েছে, বর্তমানের অল টাইম হাই কত, সেই লেভেলটা, এই লেভেলটাকে যদি ব্রেক করে, ঠিক আছে, আমি যদি পার্সেন্টেজ আমি যদি একদম প্রপার দেখে নিই সেটা কত সেটে, তার 793, 795 উপরে যদি একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করে ডে টাইম ফ্রেমে, তাহলে আপনি একবার এন্ট্রি নিতে পারেন। সব থেকে যদি ভালো সিনারিও হয়, যদি স্টকটা এখান থেকে এসে নিচে, অর্থাৎ এই জায়গা থেকে এসে যদি এখানে একবার যদি রিটেস্ট করে, তাহলে একটা ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে। ঠিক আছে, অথবা এই জায়গায় বেশ কিছুদিন কনসলিডেট করলো বা বক্স প্যাটার্ন তৈরি করলো, সেখান থেকে যদি সেই বক্স প্যাটার্নকে ব্রেকআউট করে, সেটাকেও আপনি একটা এন্ট্রি নিতে পারেন। কেমন? সো বন্ধুরা, এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আগামী সপ্তাহ বা আরো 2-3 সপ্তাহের জন্য। ঠিক আছে, এই স্টকটা একটা ভালো ধরনের রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, আমাদের লিস্টে আজকে দ্বিতীয় যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে আলফা আইসিআই ইন্ডিয়া লিমিটেড। এটা একটা বিএসসি লিস্টেড কোম্পানি। তো এখানে আমি যদি এর মান্থলি চার্টটা ওপেন করে নিই, সেখানে আমি কি দেখতে পাচ্ছি এই স্টকটার ক্ষেত্রে, যে এই স্টকটা তার অল টাইম যে হাই লাগিয়েছিল 2017 সালে, সেখান থেকে বর্তমানে অর্থাৎ 2024 বাই 7 বছর পরে এই স্টকটা তার অল টাইম যে হাই সেটাকে ব্রেকআউট করেছে। এখানে যদি দেখি তার ব্রেকআউট করার আগে এখানে একটা কি ডায়মন্ড প্যাটার্ন তৈরি করেছিল। ঠিক আছে, এখন তার অল টাইম হাইকে ব্রেক করে গেছে। এখান থেকে আমি যদি তার ভলিউমটাও দেখি, তাহলে দেখবো যে একটা ভালো ধরনের ভলিউমও তৈরি করেছে। এখন যদি আপনি এই স্টকটিতে এন্ট্রি নেন, এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেতে পারেন। আপনার তাহলে এন্ট্রি পয়েন্ট কি হতে পারে? তাহলে এই ক্ষেত্রে যদি এখন বর্তমানে তার অল টাইম হাই লাগিয়েছে কত, 87 টাকা, যখন এই স্টকটা এই 87 টাকার উপরে একটা ক্যান্ডেলে ক্লোজ দিবে, সেখানে আপনি এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, আমি এখন যদি এর উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে নিই, তাহলে কি দেখতে পাবো উইকলি টাইম ফ্রেমে? তো উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা এই জায়গায় একটা ডায়মন্ড প্যাটার্ন তৈরি করে, আর ডায়মন্ড প্যাটার্নটা ব্রেক দেওয়ার করে সেখান থেকে একটা ভালো ধরনের ক্যান্ডেলে ব্রেকআউট করে, এবং শুক্রবার দিন প্রায় 20% মতো এই স্টকটা প্রায় আপসাইড মুভমেন্ট করে। এখন যদি স্টকটা এই জায়গায় যদি বেশ কিছুদিন হোল্ড করে, ঠিক এই জায়গায় বেশ কিছুদিন হোল্ড করে ব্রেকআউটের পরে, তারপরে যদি একটা ক্যান্ডেলে ব্রেকআউট দেয়, এই সিনারিটা সব থেকে ভালো হবে। ঠিক আছে, সব থেকে আপসাইড মুভমেন্টের জন্য ভালো হবে। আর যদি এই স্টকটা তার যে ক্যান্ডেলের লো অর্থাৎ বডির লো সেইটাকে যদি ব্রেক করে প্রায় 76 টাকার মতো, সেখান থেকে স্টকটা উইক হয়ে যেতে পারে। ঠিক আছে, সো বন্ধুরা, এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আগামী সপ্তাহের জন্য, কারণ এই স্টকটা দেখা যাচ্ছে যে একটা ভালো ধরনের স্ট্রং ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে এবং তার ভলিউমটা একটা ভালো ধরনের ভলিউম তৈরি করেছে। ঠিক আছে, এখন বন্ধুরা আমাদের লিস্টের যে 3 নম্বর স্টকটি সেটার নাম হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড। তো অ্যাঞ্জেল ওয়ানের আমি স্টকটা ওপেন করে নিচ্ছি। যদিও আমি অ্যাঞ্জেল ওয়ানে বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, তাও আর একবার এই স্টকটা নিয়ে বলে দিচ্ছি যে এই স্টকটা তার যে অল টাইম হাই লাগিয়েছিল কত, সেটা হচ্ছে 2024 জানুয়ারি মাসে 3940 টাকা। সেখান থেকে স্টকটা লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে করতে নিচে আসে, এবং এই যে তার লেভেল, এই লেভেলটা অর্থাৎ 2032 অর্থাৎ 2000 লেভেলের কাছে প্রায় 4 সপ্তাহ ধরে কি করে কনসলিডেট করে। ঠিক আছে, এবং আগামী সপ্তাহে যদি দেখি বাজারের মার্কেট খুব একটা পড়েছে, কিন্তু এই স্টকটা খুব একটা বেশি নিচে পড়ে নেই। এখন যদি স্টকটা তার যে এই যে লেভেলটা 2300
এই লেভেলটাকে যদি ব্রেক করে, অর্থাৎ আপসাইডের দিকে অর্থাৎ উপরের দিকে যদি ব্রেক করে, তাহলে সেখান থেকে অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সেতে তার ফার্স্ট টার্গেট হয়ে যেতে পারে 2643 এবং সেখান থেকে সেকেন্ড টার্গেট হতে পারে 3016। এবং তাও যদি আপসাইড যদি অর্থাৎ হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে থাকে, সেখান থেকে তার অল টাইম হাই পর্যন্ত যেতে পারে। যদিও স্টকটা তো আর আমরা যদি দেখি যে স্টকটা তো এইভাবে যাবে না, যে এরকম করে একদম লম্বায় ছুটছে, এইভাবে তো যাবে না। কিভাবে যাবে? যদি যাই হয়তো এরকম ভাবে প্রথমে গেল, সেখান থেকে নিচে পড়লো, আবার উপরে গেল, নিচে পড়লো, এইভাবে উপরে পড়লো, নিচে পড়লো, এখান থেকে তার অল টাইম হাই টাচ করার সম্ভাবনাটা অনেকটাই বেশি। কেননা এই সপ্তাহে মার্কেট পড়েছে, তার সত্ত্বেও এই স্টকটা একটা ভালো ধরনের পারফরমেন্স দিয়েছে এবং এটা একটা রিভার্সাল ট্রেন্ডও বলা যেতে পারে। সো বন্ধুরা, এই অ্যাঞ্জেল ওয়ান স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। কেমন? আমাদের লিস্টে যে লাস্ট স্টকটার নাম হচ্ছে বম্বে বার্মা ট্রেডিং কর্পোরেশন। তো এই স্টকটা তার অল টাইম যে হাই লাগিয়েছিল 2018 সালে, সেখান থেকে তার অল টাইম হাইকে ব্রেক করেছে জুলাই মাসে। আমরা যদি এখন দেখে নিই, ডে টাইম ফ্রেমটা ওপেন করে নিই, তাহলে কি দেখতে পাবো? সেখানে দেখতে পাচ্ছি যে এই স্টকটা তার অল টাইম হাইকে ব্রেক করে এবং হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে উপরে যায়। এখন দেখতে পাচ্ছি তার যে অল টাইম হাইয়ের কাছে গিয়ে সেখান থেকে একটা রেঞ্জ তৈরি করে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি অল টাইম হাইয়ের কাছে গিয়ে একটা রেঞ্জ তৈরি করেছে। যদি এই রেঞ্জের আমি হাই মার্ক করি, সেটা কত? 2405। তার অল টাইম হাই মার্ক করি, সেটা হচ্ছে 2405। এই লেভেলটা 2412, যদি এই লেভেলটাকে ব্রেক করে উপর আপসাইডে, যদি এই 2412 এইটাকে যদি আপসাইডে ব্রেক করে, এখান থেকে আরো অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো বন্ধুরা, এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকগুলোকে আমার চুজ করা বা সিলেক্ট করার কারণ কি? এই সেটগুলোকে সিলেক্ট করার কারণ একটাই, যে বর্তমান বাজারে মার্কেট অনেকটাই পড়েছে 2-3 দিন ধরে, কিন্তু এই স্টকগুলি সেই তুলনায় একটা ভালো ধরনের পারফরমেন্স দিচ্ছে। যদি আপনি চার্টগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। ঠিক আছে, সো বন্ধুরা, এই স্টকগুলোকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। সো বন্ধুরা, আপনি যদি ট্রেডিং করেন, সুইং ট্রেডিং এর জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই বর্তমানে স্টপ লস মেনটেন করে চলবেন। যদিও যে স্টকগুলো না যে কথা বললাম, এইগুলো একটা ভালো গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে এবং বাজার একটা খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার সত্ত্বেও এই স্টকগুলো একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিচ্ছে, বা এদের এখনো যে মার্কেটের অবস্থা অনুসারে খুব একটা বেশি ফল হয় না বলাই যেতে পারে। বর্তমানে হিন্ডেনবার্গের রিসার্চ নিয়ে একটা আমাদের স্টক মার্কেটে আগামী সপ্তাহে তার প্রভাব দেখা যেতে পারে। সো বিভিন্ন দিক দেখে আপনি ট্রেডিং করবেন। এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, কোনো স্টকই আপনাকে রেকমেন্ডেশন করা হচ্ছে না, এগুলো জাস্ট আমি এডুকেশনাল পারপাস অ্যানালাইসিস করলাম। আপনি এগুলো আবার রিসার্চ করবেন, দেখবেন এবং বাজার পরিস্থিতি বুঝে এন্ট্রি এক্সিট করবেন। ঠিক আছে, অবশ্যই আপনার রিস্ক ম্যানেজমেন্ট এবং স্টপ লস মেনটেন করে চলবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অবশ্যই তার তথ্য নেবেন। কেমন? সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। এবং যে ভিডিওটি একটা সুইং ট্রেডিং নিয়ে বানিয়েছিলাম, যে সুইং ট্রেডিংয়ের কৌশল, সেটা ভিডিওটা পারলে একবার দেখে আসবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।